5 দুর্বল ব্যাংকে কাজ শুরু করেছেন ইতিমধ্যে প্রশাসকরা। ওই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ইউনিয়ন, এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। একীভূতকরণের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছেন গ্রাহকেরা। তারা বলছেন যে আমানত ফেরত পেতে তাদের অপেক্ষার পালা যেন খুব দ্রুত শেষ হয়। এসব ব্যাংক চলছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায়। প্রশাসকের কার্যক্রম নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে 2 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। 5 ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দিচ্ছে সরকার, আর আমানতকারীদের 15,000 কোটি টাকার শেয়ার দেয়া হবে। এইদিকে এই বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। দর্শক, এই সংক্রান্ত আরেকটু বেশ কিছু তথ্য আমরা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। সহকর্মী আলমগীর হোসেন সেখানে আছেন। আলমগীর, আসলে যেমনটি বলছিলাম যে আমানত সুরক্ষা তহবিল থেকে তো আসলে আমানতকারীদের 2 লাখ টাকা পর্যন্ত দেওয়ার এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আমানত সুরক্ষা আসলে আর কি কি উদ্যোগ থাকতে পারে এখানে একটু জানতে চাই। স্মৃতি, আপনি জানেন যে এই যে 5টি দুর্বল ব্যাংক রয়েছে এটির পরিচালনা পর্ষদ গতকাল ভেঙে দেওয়া হয়েছে এবং যারা নিয়মিত এমডি ছিলেন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, দিয়ে প্রশাসক বসানো হয়েছে এবং প্রতিটি ব্যাংকে কিন্তু 5 জনের একটি প্রশাসক দল রয়েছে। আমি সকালে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে এবং এনাদের মূল কাজ হবে আসলে যে একীভূতকরণ করা হবে সেই প্রক্রিয়াটা এগিয়ে নেওয়া। তো এই তাদের যে আজকে যোগদান শুরু করেছে এবং কাজ শুরু করেছে, এর ফলে আসলে যারা এই ব্যাংকে আমানতকারী এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে সবার মধ্যেই আমি দেখেছি কিছুটা স্বস্তি ফিরেছে। কারণ জানেন যে শুধু আমানতকারী না, এই ব্যাংকে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও কিন্তু তাদের বেতনের টাকা তুলতে পারছেন না। তারাও মনে করছেন যে যেহেতু প্রশাসক বসেছেন এবং তাদের হয়তো একটি সমস্যার সমাধান হবে। এবং আমানত তোলার যে কথাটি বললেন, আসলে গভর্নর গতকাল ঘোষণা দিয়েছেন যারা 2 লাখ কোটি টাকার 2 লাখ টাকার নিচেই যাদের আমানত রয়েছে তাদেরকে আসলে এই মাসের শেষের দিকে হয়তো তারা তাদের টাকা তুলতে পারবেন। কারণ কোন ব্রাঞ্চে কি পরিমাণ 2 লাখ টাকার নিচে আছে এমন আমানতকারীর সংখ্যা, সেই সবগুলো আসলে এই সময়ের মধ্যে তারা যাচাই বাছাই করবেন এবং সেই পরিমাণ টাকা জমা করে তারপরে হয়তো ঘোষণা দেওয়া হবে এবং তারপরে হয়তো আমানতকারী যারা রয়েছেন তারা টাকা তুলতে পারবেন। এবং তিনি বলেছেন যে শুধু আমানতকারী না, এই ব্যাংকে যত ধরনের পাওনা রয়েছে, দায় দেনা রয়েছে, সবই আসলে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে এবং যারা বড় বড় আমানতকারী রয়েছেন কিংবা যেসব কর্পোরেট বিনিয়োগ রয়েছে এইসব শাখাগুলোতে, সেই সব বিষয়ে আসলে একটি প্রজ্ঞাপন দেওয়া হবে এবং কারা কিভাবে টাকা পাবেন সেই বিষয়ে আসলে তাদেরকে জানানো হবে প্রজ্ঞাপনের মাধ্যমে। তবে যেটি বলা হচ্ছে আসলে সবাই টাকা পাবেন, তবে এই জন্য কিছুটা স্বস্তি, কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আলমগীর, আরেকটি বিষয় একটু আপনার মাধ্যমে জানতে চাই যে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ তো আসলে দুপুরের দিকে সংবাদ সম্মেলন করছেন, তো পুঁজিবাজার বিনিয়োগকারীরা আসলে ঠিক কি ধরনের প্রতিকার পেতে পারেন এই সিদ্ধান্তের মাধ্যমে? এই বিষয়ে আসলে গতকাল আমি নিজে একটি প্রশ্ন করেছিলাম যে জানেন যে এই ব্যাংকগুলো যে একীভূত করা হচ্ছে, যে কারণে এর যে শেয়ার রয়েছে সেই শেয়ার কিন্তু জিরো ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কোনো শেয়ার আর নাই, সম্পূর্ণটাই এখন এই ব্যাংকগুলোর মালিক হবে আসলে সরকার। তো আমি সেটি জানতে চেয়েছিলাম যে যারা পুঁজিবাজারের মাধ্যমে শেয়ারে বিনিয়োগ করেছে তাদের ক্ষেত্রে আসলে কী হবে। তিনি বলেছিলেন যে যার একটি শেয়ার আছে, 2টি শেয়ার আছে, সেও আসলে এই এক ধরনের সেও এই ব্যাংকের কিন্তু এক ধরনের মালিক। সুতরাং অন্যান্য মালিকদের ক্ষেত্রে যা হবে এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আসলে তাই হবে। তাদের ব্যাপারে আসলে এখন পর্যন্ত ওইরকম কোনো সিদ্ধান্ত নেই যে তাদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে। তো বাংলাদেশ ব্যাংকও বলেছে যদি সরকার এই ক্ষেত্রে আসলে কোনো কিছু উদ্যোগ নেই তাদের ক্ষেত্রে, তাহলে তারা হয়তো কিছুটা ক্ষতিপূরণ পাবেন। তবে মালিকানা হিসেবে আসলে তাদের জন্য কিছু করতে পারবেন এমন কোনো আশ্বাস গভর্নর গতকাল দেননি। অনেক অনেক ধন্যবাদ আলমগীর আপনাকে।